তোমরা তো অনেক ধরনেরই পরোটা খেয়েছো। এই শীতের সময় এই রেশমি পরোটাটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই গ্রেট করে নিচ্ছি। এই পুরো আলুটা গ্রেট করে নিতে হবে। হাত দিয়ে মাখলে কি অনেক সময় দলা থাকে, সেটা থাকলে হবে না, এরকম গ্রেট করে নিলেই ভালো হবে। তাতে দিয়ে দিলাম গোটা জিরে, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি 2 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করছি। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী করে নেবে। আর যদি তোমরা কেউ চাও যে আটা দিয়ে বানাতে, এটা আটা দিয়ে বানালেও খুবই ভালো হবে, সেটাতে অসুবিধার কিছু হবে না। ময়দা বা আটা যা কিছু দিয়েই তোমরা বানাতে পারো, বা আটা ময়দা মিক্সড করেও বানাতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে শুকনো অবস্থাতেই এই ময়দাটার সাথে এই আলুটা মেখে নিতে হবে। এখানে কোনো জল অ্যাড করা চলবে না। এরকম নরমভাবে অনেকক্ষণ মেখে নেওয়ার পর ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল ভালো করে গায়ে মাখিয়ে 10 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা আবারও 2 থেকে 3 বার একটু ঠেসে নেবে। তারপর এখান থেকে লিচি কেটে নিচ্ছি আমি। বেশ অনেকগুলোই লিচি হয়েছিল। এবার এগুলো সব লিচিগুলো একটা একটা করে গোল গোল করে নিয়ে তাতে শুকনো ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে এই পরোটাটা বেলে নিচ্ছি আমি। যত পাতলা হবে তত কিন্তু পরোটাটা খেতে ভালো হবে। আর এটা রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নেব। এই পরোটাটা এই শীতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যেদিন হাতে খুব কম সময় থাকবে বা রান্না করতে একেবারেই ইচ্ছা করছে না, সেদিন তোমরা এই পরোটাটা বানিও। তাহলে কি হবে বলো তো, তোমাদের এই পরোটার সাথে খাওয়ার জন্য আলাদা করে ডাল বা তরকারি কিছুই করতে হবে না। একটা রান্নাতেই হয়ে যাবে, কম সময়ে ঝামেলাও মিটে যাবে। আর এই পরোটাটা তুমি সস বা যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, বা শুধুও তোমরা খেতে পারো। আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো আমি ভাজ করছি পরোটাটা, দেখেছো কত সফট হয়েছে পরোটাটা। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও একই রকম সফট থাকবে। ঠিক আছে, তোমরা বাড়িতে অবশ্যই বানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেজটিকে ফলো করে দিও।